হরে কৃষ্ণ। কৃষ্ণর বাল্যকালের একটা ঘটনা বলছি। হরে কৃষ্ণ। একবার যশোদা মায়ের কাছে এক সাধু আসে। সেই সাধু বলে, আজকে তোমার এখানেই ভোগ পাবো। তো যশোদা মা বলে যে তাহলে ভোগটা আমি বানিয়ে দেবো। বললো না, আমি নিজেই করব। তো বললো কি খাবেন তাহলে? তো বললো যে সাধু বাবা বললো যে আমি ক্ষীর তৈরি করব। তো যশোদা মা যথারীতি সব রকম জোগাড় দিল। তো সাধু তো খুব সুন্দর ভোগ রান্না করছে, খুব সুগন্ধ বেরিয়েছে। তো ভোগ বানানো হয়ে গেছে, তখন সাধু ভোজন করবে, প্রসাদ পাবে। তো প্রসাদ পাওয়ার আগে উনি ভগবানকে প্রণাম করছে, হে ভগবান, আমার এই প্রসাদ তুমি আগে গ্রহণ করো, তারপরে তোমার প্রসাদ আমি গ্রহণ করব বলে চোখ বুজেছে যেই শ্রীকৃষ্ণ বাল্যকালে উনি এসে ভোগ খাচ্ছে। সাধু তো চোখ খুলে দেখছেন কি ব্যাপার, যশোদা মাকে ডাকছে, তোমার বালক এসে আমার ভোগ অন্ন খেয়ে নিয়েছে, আমি তো আর এটা খেতে পারবো না, এই প্রসাদ আর হবে না। তো যশোদা মা বললো ঠিক আছে, আমি আবার জোগাড় করে দিচ্ছি। আবার সাধু আবার সেই ভোগ রান্না করলো। তো রান্না করে আবার যথারীতি ভগবানকে আবার, হে ভগবান, হে ইষ্ট দেবতা, তুমি আমার এই ভোগ গ্রহণ করো, তারপর আমি তোমার প্রসাদ গ্রহণ করব। চোখ খুলে দেখছে আবার শ্রীকৃষ্ণ গোপাল ভোগ খাচ্ছে। তো এরকম 2 আর 3 বার হতে সাধু মহারাজ তো এবার রেগে গেল। রেগে গিয়ে তখন বলছে, না আমি আর এখানে কোনো ভোগ খাবো না, আমি চললাম বলে এবার সে রেগে মেগে চলে যাচ্ছে, খুব রেগে গেছে। তখন যশোদা মায়ের মনে দুঃখ হলো যে সত্যি উনি আমার ছেলের জন্যে ভোগ খেতে পারলেন না। তখন উনি কৃষ্ণকে ধরে বলছেন, তুমি এই কাজটা কেন করলে? তখন কৃষ্ণ বলছে যে আমার তো এখানে কোনো দোষ নেই, উনি তো বারবার আমাকে ডাকছেন, তুমি ভোগ গ্রহণ করো তারপর আমি গ্রহণ করব, তা আমি কি করব, আমি তো খেয়ে ততবার নিচ্ছি, আমার তো কোনো দোষ নেই। হরে কৃষ্ণ। তখন সেই সাধুজি যাচ্ছিলেন আর কি, উনি শুনতে পেয়ে গেছেন ওই কথাটা। শুনতে পেয়ে সে এসে সেই ভগবানের ভোগ গ্রহণ করলো মহা আনন্দে। হরি বল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।